কি হর্স, এই যে এটা কিন্তু আমাদের যুক্তিতে চলতেছে। আচ্ছা আচ্ছা বলো। উনি বলতেছে রোজা হচ্ছে 60টা, 60টা থাকুনও লাগবো। তা না, আমার স্বামীর হুকুম আমার মানা হর্স। আচ্ছা স্বামী আমায় হুকুম করলে, ওই হুকুম অমান্য করলে আল্লাহর ফরজ অমান্য হবে, কেমনে রোজা থাকি রে। কথা বললে আমার কাছে স্বামী তোমায় যা চেয়েছে, তাই না? স্বামী যা চাইবো সেইটা না দিলে পরে তার খরচ হইল না। দাদা বড় একটা গল্প করতে লাগে। দাদা একজনে যাইতেছে বিয়ে করতে, আমি বলি তোমার সাথে কিছু দূরে যখন গেল, দাদা ডাক্তার বিধান রায়ের সামনে পড়িল। ওই ছেলেটার দিকে যখন দেখে চাইয়া, কপালে গেছে তিলক রইয়া, দেখে অনেকক্ষণ ধইরা তিলক পরাইছে, তিলক শুকায় নাই, ভিজায় আছে। ডাক্তার তখন বলতে লাগলো, তোমাদের কাছে বলি ভালো শোনো, এই ছেলেটা রাত 10টার সময় মারা যাবে। বিয়া করতেছে চলছো, বিয়া করায় কি হবে? রাত 10টার সময় মারা যাবে। আচ্ছা বলেন, বিয়া করতে যাইতেছে যখন তো এই কথাটা বললে পরে মনটা খারাপ হয় না? সবার মন খারাপ হয়ে গেছে। তো আরেক কথা বললো, আচ্ছা ডাক্তার বাবু, এই ছেলেটা বাঁচার উপায় নাই, বাঁচতে পারবে না। বলে পারবে। বলে কেমন করে? ওকে সবজি কলা খাওয়াইলেই বাঁচবে। ওই সবজি কলা খাওয়াইলে বাঁচবো, অসুবিধা কে? থরি সবজি কলা আছে খাওয়াবো। ওই যেমন তেমন কলা খাওয়াইলে ভালো হইব না। যে কলা খাইবো সেই কলা গাছের গুড়ে বিষধর সর্পের বাসা থাকতে লাগে। এই কথাটা যখন বললো, দাদা সবার কাছে কথা বলাই ভালো। বাড়িতে গিয়া কেউ কেউ কয়, ওই ডাক্তারের সঙ্গে কোনো সন্তান কি আছে না? হ্যাঁ, সন্তান কি বোধহয় আছে? দাদা এই দিকে আরে ঘটনায় আছে, ধরে তুলি আপনাদের কাছে। দাদা এক রাজা দেখেন 10টা বিয়া করে, কথা বলি আপনাদের ধারে 10টা বিয়া করছে। এই 10টা বউ দিয়াও 10টা মেয়ে লোক রাইখে, ও 10টা মেয়ে লোক ওই রাজা যন্ত্রণা সহ্য করতে পারে না। দেখছেন এত কাম আপনার ভিতরে আছে, কথা বলি আপনাদের কাছে। আরে নারীরা দাদা যন্ত্রণায় পড়েছে, বলি সবার ঠাই রে। ওই রাজার ওই অবস্থা দেখে সর্বনাশ। এখন তো 10টা 20টা বিয়ে করে তাও তো যন্ত্রণায় থাকতে পারতেছে না, উপায়। একজন সাধক জিজ্ঞাসা করলো, মহারাজ আপনি এই 10টা পুরুষের মন কি খেয়ে রাখেন? কয় আমি একটা করে কামবটিকা খাই, কামবটিকা খাইয়া 10টা মানুষের মন জোগায়। তবুও আমার কাম স্পৃহা তবুও কমে না। এই কাম স্পৃহা কি করে কমবে? কয় একটা কাম করবেন, আপনি কালকে 3টা খাইবেন। 3টা খাইলে পরে আপনার একটা চিন্তা আসবো, মরণ চিন্তাটা আসবো, আর আপনার কোনো দিকে মন যাইবে। পরের দিন 3টা বটিকা যখন খাইলো, যে রানী 10 জন ছিল ওরা তো ভয়ে কাঁপা শুরু করছে, আজকে আমাকে জীবন শেষ। দাদা ওই দিনই দেখেন 3টা খাইলো, রাত্র দাদা কেটেই গেল। আরে একটা নারী তার কাছে না ছিল, তোমাকে জানাই রে। আরে ওই সাধু বলছে, মহারাজ আজকে আপনি কয়টা বড়ি খাইছিলেন? কয় 3টা। বলে মেয়ে লোক কয়টা রাখছিলেন? কয় একটাও না। বলে কেন? বলে কেন যে রাখলো না,
সারা রাত ওই চিন্তায় ছিলাম না, মরণ চিন্তায় ছিলাম, মরণ চিন্তায়। আরে মরণ চিন্তা দাদা যখন আসিবে, ওই কামের ভাব কি আর থাকিবে, ওই ভাবেতে দিন চলিবে তুমি বুঝতেই পারো না। আরে ভালো পুরুষ হইল যারা, রোজা মাসে কি চাই গো তারা? হ্যাঁ, পাক্কা রোজা থাকে তারা, তুমি বুঝো নাই রে। স্বামী যে আদেশ দিব, রোজার মাস স্বামী জানে না? হ্যাঁ, আরে জেনে শুনলে যদি কেহ আদেশ করে, আল্লাহ তারে নেয় দুজকের পরে। আরে তার ফরজ তাহারা হুকুম দেখো অমান্য করলে পরে কোনো ক্ষতি নাই রে। তবে ধন্য 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 বলি, ওরে আরো একটি কথা বলি, 1 টাকা 5 টাকা ওরে বেশি করে বললে কথা রাত্রি পুষাই যায় গো। তবে রাত্র যাবে আবার দিন আসিবে, দিন যাবে আবার রাত্র আসিবে, সময় কি আর বসে থাকবে তোমাকে জানাই রে। আরে এখন তুমি আর কইরো না দেরি, বয়াত করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো এবার দুজনেতে যাই রে। ওরে কুশাই যদি আপসে সামনে বয়াত তো করিতেই হবে। আচ্ছা, তবে সামনে আছে মসজিদ ঘর, একটু নামাজেতে যাই রে। আরে নামাজ পড়তে রোজা রাখতে, তাই না? নবীর 5টা নিয়ম মানতে হবে, কি? রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা। আরে রোজা থেকে কারুকে মাফ করবে না, নামাজ কেউরে মাফ দিবে না, কলেমা তোমার পড়তে হবে, হজে তোমার যাইতেই হবে, যাকাত তোমার দিতেই হবে, এটা তোমায় বলে যাই রে। আরে ধনীর হজে দেখো হইল মক্কায়, তাই না? আরে গরিবের হজে দেখো মুরব্বীদের পায়, যেমন সন্তানের হজে দেখো গুরু, আরে পিতা মাতার কাছে ছোট ভাইয়ের জায়গা, বড় ভাই